আমাদের এই আন্দোলনকে একটা আন্দোলনকারীরাই কিন্তু সেই জায়গার কার্যক্রম বন্ধ করে রাখে, অথচ আপনারা লক্ষ্য করবেন শুরু থেকে আমরাই চেয়েছি সকল সেবা যাতে চলমান থাকে, কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং ঈদের পরে যখন আমরা পুনরায় শুরু করলাম, আমরা কিন্তু তখন সিদ্ধান্তই নিয়েছি এবং আপনাদেরকেও বলেছি, আপনারা এটি প্রচার করবেন যে আমরা যাতে দৈনন্দিন যে সেবা স্পষ্টভাবে বলা হয়েছে সেগুলোকে পুনরায় চালু করে দেওয়া হবে। আমাদের আন্দোলন চলমান থাকুক, এটার পরিণতি যাই হোক, নগরবাসীর দুর্ভোগ যাতে আর এটা বৃদ্ধি না পায় সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। কিন্তু আমরা পরশুদিন গতকালকে বিভিন্ন ওয়ার্ড সচিবদের সাথে একটা মত বিনিময় সভা আমরা করেছি এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে যাতে তারা জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ এবং ওয়ারিশন সার্টিফিকেট এই আবেদনগুলো তারা জমা নেয়, নিয়ে তারা আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে তারা নিষ্পত্তি করে যাতে জনগণের কাছে সার্টিফিকেটটা দিয়ে দেয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি এই স্থানীয় সরকার উপদেষ্টা এবং এই স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এখানে যাতে সই না করে। এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, যেখানে আমরাই সেবা চালু করতে চাচ্ছি তারা সেখান থেকে বসে ফোন করে বলছে যে এগুলাতে যদি সই না করা হয় তাহলে কি হবে, জনগণের যদি একটু দুর্ভোগ হয় তখন সেটা তারা সরাসরি আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই আজকে ওপেন ফিল্ডে আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা রয়েছে তাদের সামনেই বলতে চাই, আপনারা এটা দয়া করে দেশবাসীকে জানাবেন। আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। গতকালকে একটা রাতের বেলা হঠাৎ করে দেখলাম বিবিসিতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, এই আসিফ মাহমুদ বলছে যে কি জানি বলছে, ফৌজদারি, যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা করে। আজকে এই যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে এবং এই সরকার এই ধরনের লোকজনদেরকে দিয়ে কথা বলাচ্ছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন খাটো করার চেষ্টা করছে।